পাশের চেয়ারে পাশের টেবিলে বসা এক ভদ্রলোক জেন্টলম্যান বসে বসে চা খায়। কি খায়? আবার বলেন কি খায়? দুনিয়া বহু মানুষ আছে আর দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, আছে না? রুকো আছে কিছু মানুষ, তো ওই বেটাও ওই চুলকানি বাড়ি বসে বসে চা খায় আর চিন্তা করতেছে হুজুরের একটা খোসা মারার সুযোগ যেহেতু পাইছি হাতছাড়া করার দরকার নাই। চায়ের কাপটা হাতে নিয়ে আস্তে করে হুজুরের কাছে আসছে, দেখতে তো মগার মতো দেখা যায়। আইসা বলে, হুজুর এক্সকিউজ মি। বলি ইয়েস বলেন। আমার একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে বলেন। বলে আপনাদের এলাকায় কুকুরে কি খায়? চিন্তা করছেন খোসাটা কি মারছে, হুজুর যে হাড্ডি খাইতেছে, তো হুজুরে বলতেছে আপনাদের এলাকায় কুকুরে কি খায়, মানে আপনি যেমনি খাইতেছেন হয় হইলো যে কুকুরের খাওয়ান তো আপনি খাইয়া ফেলতেছেন, এটা উদ্দেশ্য, অথবা আপনার আর কুকুরের খাওয়ানোর স্টাইল তো একই দেখা যায়, এটা উদ্দেশ্য, মানে হুজুরে কুকুর বানিয়ে দিল আর কি। তো হুজুর তো মানুষ সরল সোজা, কিন্তু ব্যাক করতো না। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, ওই বেটার হাতে তো এখনো চায়ের কাপ। হুজুর আসতে করে আমাদের এলাকার কুকুরে চা খায়। এখন অবস্থাটা বুঝেন, মুখটা তো আর মুখ নাই, আস্তে কাপটা হাতে লেগে গেছে, বুঝছে যে এটা জানতে নতুন না। সব হুজুরের হালতে এমন, আপনার কাছে মনে হয় ব্যাককল, আসলে ব্যাককল না, সরল সোজার ব্যাককল এক জিনিস না। যেমন বিচক্ষণ আর বাটপার এক জিনিস না, সরল সোজার ব্যাককল এক জিনিস না। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম সিপাহ সালার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা। দারুল উলুম দেওবন্দের যে মূল এরিয়া, এর বাইরে লাগোয়া একটা মসজিদ আছে, নাম হলো ছাত্তা মসজিদ। তা হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা খবর পাইছে, খবর পায় আসছে হযরতকে গ্রেফতার করার জন্য। চারদিক থেকে ঘেরাও করছে, ঘেরাও করে ভিতরে ঢুকে দেখে এক আল্লাহর বান্দা গেঞ্জি গাও দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। ওইটাই কাসেম নানতুবি। কিন্তু এরা বুঝে নাই, এরা মনে করছে এত বড় বিপ্লবী বীর, একটা তো কমপক্ষে দেওয়ানবাগী হুজুরের মতো হওয়ার কথা। এইরকম হুজুর এত বড় বিপ্লবী কেমনে হয়? এরা তো চিন্তাই করে। তো যারা জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কাহা, কাসেম নানতুবি কই? এখন কাসেম নানতুবি যদি বলেন পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। আর যদি বলেন নেই হয় আমি কাসেম নানতুবি, তো ধরে নিয়ে যায়। তো কি করবেন? মানুষ তো বিচক্ষণ, উপস্থিত বুদ্ধি। যেখানে দাঁড়ায় ছিলেন সাথে সাথে ওই জায়গা থেকে সরছেন, একটু বামে চাইতে আসছেন, এমন একটা ভাবনা যে কথা বুঝে নাই। এই জায়গায় এসে হ্যাঁ কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আমি হাঁকে আগে যে জায়গায় দাঁড়ায় আসছিল এখন তো সরছে, সেটা ওই জায়গার দিকে ইঙ্গিত দিয়ে দেখা, ইশারা দিয়ে দেখা, ও তো আমি হাঁকে। আরে কাসেম নানতুবি তো একটু আগে এখানেই ছিল। কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরে আসছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি পালাইয়া গেছে, তাই ছুটে গেল। আবু বকর এরকম চালাক মানুষ, কইলাম ব্যাক করল না। সূরা লাহাব যখন নাজিল হয়, তো এর মধ্যে তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার কথাও আছে, যে তোরও সাইজ করা হবে। আবু লাহাবের বউ ছিল বড় আজিব, কটকচ্চা, রাস্তায় ঘুরতো। মুহাসসিররা লেখে কয়ে যখন রাস্তায় হন হন করে ঘুরতো, তো দেখলে বুঝা যাইতো না এটা বেটা না বেটি। ঠিক যুগের আবু জাহেলের বউরা যখন শাহবাগে স্লোগান মিছিল করে, এগুলো দেখলেও বোঝা যায় না এটা ছেলে না মেয়ে। কথা পুরাপুরি মিল আছে। আবু লাহাবের বউ যখন শুনছে আমার বিরুদ্ধে মোহাম্মদ কথা কয়, দৌড়ে আসছে হারামের ভিতরে, জানে ওই জায়গায় নবী আছেন, খবর নিছে। হাতে একটা পাথর, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেন, নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছেন। সাইয়েদনা আবু বকর দেখছেন উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া আসতেছে। আরে আবু বকরের পেরেশানি, এখন তো আমার নবীরে মারবে,
কষ্ট বরদাস্ত করতে পারে না। বলি ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, মতি গতি বেশি ভালো লাগতেছে না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর টেনশন করেন না, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবেই না। কারণ আল্লাহর ওয়াদা দেওয়া আছে নবীকে, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, কাফের বেঈমানদের মাঝে আর আপনার মাঝে আমি নিরাপত্তা পর্দা ঢেলে দিব, তারা আপনাকে দেখতে পাবে না। নবী বলেন, আবু বকর ছেড়ে দেন, ও আমার দেখবে না। আবু বকরের কাছে উম্মে জামিল আসছে, হাতে পাথর, আয়েশা খালি খোঁজে, এর ব্যবসা দেখে আবু বকর বুঝছে উম্মে জামিল নবীর দেখে নাই। আবু বকর তোমার বন্ধু কই? খুঁজা দেখো। মিথ্যা বলে না, সচেতন কত বুঝাইতেছে। কয় শুনলাম তোমার নবী নাকি আমারে বকা দিছে। আল্লাহর কসম, আমার বন্ধু কোনোদিন কাউকে বকা দেয় না, তোমারও দেয় নাই। এখন প্রশ্ন আসবে যে নবী তো কইছে ওমরাতু সায়াসলা নারান যাতা লাহাবি ওমরাতু, আবু লাহাব বউ যাইবো, আবু লাহাবের বউ যাইবো, বলছে তো আবু বকর যে কসম খাইলো, কারে ঠিকই তো আছে, নবী তো বলে নাই। এই সূরা লাহাব তো নবী বানায় নাই, এটা কথা তো আল্লাহ না, নবী বলছে, নবী শোনায় দিছে, বক্তব্য তো নবীর না। হিজরতের সময় মদিনার দিকে পালাইতেছেন, গুহায় 3 দিন লুকায়া ছিলেন। এই ফাঁকে খবর চারিদিকে ছড়ায় গেছে যে ধরতে পারলেই 100 ওট, ধরতে পারলেই 100 ওট। মানুষ চারিদিকে ছড়ায় গেছে ধরার জন্য। দূরের মানুষ যারা আবু বকর নবীকে চেনে না, তারাও খুঁজতেছে, ধরলেই তো 100 ওট। এক জায়গায় যায়া এক কাফেলা পাওয়া গেছে নবী আর আবু বকরকে। আবু বকর সামনে, সাথে একজন রাহাবার, পেছনে নবী। ওই যে আড়াল করে রাখতেছে, এরা দেখেই বুঝছে এখানে ঘটনা কিছু আছে। আবু বকরকে জিজ্ঞেস করতেছে, এই মান হাযা রাজুল, তোমার সাথে এই ব্যক্তিকে? আবু বকর যদি বলে আমি চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়ে যায়। আর আবু বকর যদি বলেন ইনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী ধরা পড়ে। আবু বকর বিচক্ষণ, ওরা আজীব এক জবাব দিছেন। আবু বকর বলেন, হাযার রাজুল ইয়াহদিনি, ইনি একজন মানুষ আমার রাস্তা দেখায়। ওই পাবলিক মনে করছে এই পাহাড়ি রাস্তা, পথ প্রদর্শক, রাহবার, গাইড রাস্তা দেখায়। কিন্তু আবু বকর তো মনে মনে চিন্তা করছেন, ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমাকে জান্নাতের রাস্তা দেখায়। এর নাম বিচক্ষণতা। হযরত ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আমি আপনাকে দিতে চাই, আবু বকর বুঝছেন এখানে কোনো ঘাপলা আছে। আস্তে করে বললেন, ওমর একটু বলেন না, বিনিময়ে আমার কি দেওয়া লাগবে? না ফ্রি দিবেন? না ফ্রি না, বলে তো কি দেওয়া লাগবে ওটা আগে কর। হযরত ওমর বলেন, আবু বকর এত টেনশন করেন না, বেশি কিছু চাবো না। বলে কম গাই কি চাইবেন? চাইলাম। বলে আবু বকর ওই যে 3 দিন হিজরতের সময় নবীর সাথে গুহার মধ্যে যে অবস্থান করছেন, ওই 3 দিনের আমল আমাকে দিয়ে দিবেন, এর বিনিময়ে আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? মাত্র 3 রাত। এখন বুঝার জিনিস, এই মাত্র 3 রাতে আবু বকরের মর্যাদা কি এমন উঁচা হয়ে গেছে যে ওমর বলেন আমার সারা জিন্দেগীর আমল দিতে আমি প্রস্তুত। এটা বুঝার জিনিস। সংক্ষেপে বুঝাই, নবী আর আবু বকর যখন গুহায় অবস্থান করতেছে, উপরের দিকে তাকায়া দেখতেছেন, আহারে লোকজনের পাও দেখা যায়, কাফেররা তাকাইলেই দেখবে, তাকাইলেই দেখবে। আবু বকর পেরেশান। ও দোস্ত, আবু বকরের এই পেরেশানি নিজের জন্য না, কার জন্য? আর বলেন, কথা বলে, নবীর জন্য। আবু বকরের কথা কি শোনাবো আপনাদের? আবু বকরের ছোট্ট মেয়ের গল্প শুনে নাকি? হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, ছোট্ট বাচ্চা, সূর গুহা কত উঁচা, আল্লাহু আকবার। হেরা গুহা এটা উঁচা, কিন্তু আমি উঠছি, ভিতরে ঢুকছি গুহা। সূর গুহায় ওঠার জন্য কয়েকবার নিয়ত করছি, কিন্তু পাহাড়ের নিচে যায়া
কবরের দিকে তাকাইলে আমার আশা আর থাকে না, ওই জায়গায় উঠলে আমার পক্ষে আর নামা সম্ভব না, এত উঁচা। এখন তো সিঁড়ি বানায় দেওয়া হয়েছে, তখন তো সিঁড়িও ছিল না, এক পাথর থেকে আরেক পাথর লাফায়া লাফায়া যাইতে হইতো। ওই সময় হযরতে আসমা বকরি চড়ানোর বাহানা কইরা কইরা প্রত্যেকদিন কোষ্টায় কইরা কইরা নবী আর বাবাকে খাবার দিয়ে আসতেন। এই জন্য হযরত আসমাকে নবী মায়া কইরা ডাকতেন, যা তুমি তাকাও কোষ্টাওয়ালি কি খবর, মায়ার ডাক। একদিন আল্লাহর হাবিব লক্ষ্য করলেন হযরত আসমার কপাল ফাটা, রক্ত ঝরছে। নবী জিজ্ঞেস করলেন, আসমা কোথায় পড়ে গিয়েছিলেন, নিশ্চয়ই কোথায় ব্যথা পাইছো? হযরত আসমা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কোথাও পড়ে যাই নাই। আসার সময় আবু জাহেলের হাতে পড়েছিলাম। আবু জাহেল আমাকে ধরে বলে, আসমা তোমার বাবার নবী কোথায় আছে তুমি জানো, বলো। আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম, আবু জাহেল বাবা আর নবী কোথায় আছে আমি জানি, কিন্তু আমি আপনাকে বলবো না। নিজের কোনো টেনশন নাই, নবীর টেনশন, পিচ্চি বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন একটা থাপ্পড় মারলো, আমি ছিটকে যায়া পাশের পাথরে পইরা, ইয়া রাসূলুল্লাহ আমার কপালটা ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দাঁড়াই আবু জাহেল আইসা আমাকে গলা টিপ দিয়া ধইরা বলে, আসমা এখনো সময় আছে, বলো নবী কোথায়, নাইলে এখনই তোমাকে মেরে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলকে জানাইয়া দিছি, আবু জাহেল আপনি আমাকে মারতে পারবেন, মারেন, আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু শুনে রাখেন আমি আমাকে আপনার হাওয়ালা তো করতে পারবো, কিন্তু আমার নবীকে আমি আপনার হাওয়ালা করব না। ছোট্ট বাচ্চার কথা এটা। তারা তো নবীকে দেখা দেখা মহব্বত করছেন। এই 1400 বছর পরে এমন লাখো যুবক পাওয়া যাবে যারা সদা সর্বদা নবীর ইজ্জত রক্ষায় নিজের জীবন দিতে প্রস্তুত থাকে। বিশ্ব নবীর স্মরণে ভয় করি না মরণে, বিশ্ব নবীর স্মরণে আমরা সবাই রাসূল চানা, ভয় করি না বুলেট বোমা। ওই যে কয়দিন আগে ফ্রান্স দূতাবাস ঘেরাওর সময় আমি একটা জিনিস লক্ষ্য করছি, বহু সাধারণ মানুষ, দিনদার, দিন মানে এরকম বোঝা যায় না, পোশাক, তার গেটআপ সেটআপ, তার দাড়ি নাই, কিচ্ছু নাই, মিছিল করতেছে খুব। তা আমি ভিতরে ভিতরে হাসতেছি, দেখো সুন্নতের খবর নাই, আমলের খবর নাই, হ্যাঁ রাসূলের ইজ্জত রক্ষায় মিছিলে নামছে। পরে হঠাৎ একটা জিনিস মনে আসছে যে আসলে এই তাচ্ছিল্য করা আমার জন্য ঠিক হয় নাই। মনে মনেই করছি তাচ্ছিল্য, সামনে করিনি। বহু বাচ্চা সন্তান আছে মা বাবার অবাধ্য, মা বাবার কথা শোনে না, কিন্তু ওই বাচ্চার বাবা মার আপনি গালি দিয়ে দেখেন, যে মা বাবার কথা শুনে না ওই বাচ্চার সামনে তার মাকে তার বাবাকে একটা গালি দিয়ে দেখেন, সে ছেড়ে দিবে? কিন্তু সে কিন্তু মা বাবার কথা শুনে না, কিন্তু বাবারে গালি দিলে সহ্য করে না, মারে গালি দিলে সহ্য করে না। কথা কর। তখন বুঝছি আর এই মানুষগুলা নবীকে ফলো করে না ঠিক, কিন্তু নবীকে যেহেতু নবী হিসাবে মেনে নিয়েছে, তারও কলিজায় লাগছে, এই জন্য রাজপথে আসছে। এটাই তাদের ভয়, এটাই তাদের ভয়। আমাদের একটাই কথা, একটাই কথা, আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় একটাই কথা, অন্য কোনো কথা মানতে চাই না, শুনতে চাই না। তোমার বাবাকে গালি দিলে তোমার যদি কষ্ট লাগে, আমার নবীকে গালি দিলে আমার কষ্ট লাগে। বাবাকে গালি দিলে যদি শাস্তি হইতে পারে, নবীকে গালি দিলেও শাস্তি হইতে হবে, এবং শাস্তি কোরআন নির্ধারিত শাস্তি, অন্য শাস্তি মানি না, মৃত্যুদণ্ড চাই। অন্য কোন শাস্তির সাথে আমরা নাই। কথা কর, একটাই শাস্তি চাই। এই জায়গায় কোনো আপোষ নাই, সব জায়গায় মিনমিন চলে না। আমি যেমন চরম মানুষ, রাজনীতি করি নাই জিন্দিগিতে, কিন্তু এই জায়গায় আমি কিছু আন্দোলন থাকা যাবে না, এটা আমার ইমান। ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছি আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, দ্বীনের ইজ্জত রক্ষা করার জন্য, এই দাঁড়িয়ে টুপির ইজ্জত রক্ষা করার জন্য, হাবিবের সুন্নতের ইজ্জত রক্ষা করার জন্য। এর জন্য যদি মুখে তাজা রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত, কল্লা দিতে হয়, কল্লা দিতে প্রস্তুত, কে কে প্রস্তুত আল্লাহকে সাক্ষী।
হযরত আবু বকর পেরেশান, চেহারার মধ্যে পেরেশানির ছাপ। আল্লাহর নবী আরাম করতেছিলেন, ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে পেরেশানির ছাপ। জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উপরের দিকে তাকায় দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন যদি গুহার মুখের দিকে না, যদি নিজের পায়ের দিকেও তাকায়, তাইলেও আমাদেরকে দেখে ফেলবে। এই জন্য পেরেশান। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর কেউ নাই? এইটা মনে করছেন? না না আবু বকর না, আপনি টেনশন করেন নাই, গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে। এই জন্য স্লোগান ঠিক করা লাগবে। পোলাপান্ডে দেখে উল্টা পাল্টা স্লোগান দেয় খালি। সেদিন যেই বলতেছে বাবনগরী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তুমি থাকলে কি না থাকলে কি, আল্লাহ যদি না থাকে বলতে হবে এগিয়ে চলো, আল্লাহ আছেন। নবী শিখাই দিচ্ছেন আবু বকরকে, আবু বকর আমি আর আপনি না, আমাদের সাথে কে আছে? উল্টা পাল্টা স্লোগান বলে জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচবি কেন? জিহাদ করে তুই জিহাদে যাবি কি জন্যে? হ্যাঁ, জিহাদে বাঁচার জন্য যা, বাইচা গেলে গেলি সেটা আরেক হিসাব, কিন্তু জিহাদ যে যাবে সে বাঁচার জন্য যাবে না, সে তো মরার জন্য যাবে। এই জন্য স্লোগান পাল্টাইতে হবে মিয়া, খালি তালে তালে স্লোগান নাই ওটা। জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, শাহাদাতের অমিয়সুদা পান করতে চাই, সর্বোচ্চ মর্যাদার আসনে বসতে চাই। ভাইসা কি করবা? কাপড়ের কাপড় গলায় পেঁচায় গেছে মিছিলে, আর মিছিল দেয় জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। বাঁচতে চাইলে তুই কাপড়ের কাপড় করছিস কোনটা? ভুলটা বলরা সব চলতেছে, বুঝে না, না বুঝাই চিন্তা। আল্লাহ তাআলা নবীর এই সান্ত্বনার বাণী আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছেন কোরআনে। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। দুইজন যখন গুহায়, ওলামায়ে কেরাম বিশেষ করে খেয়াল করেন বিষয়টা, মজার রস আছে জায়গা, সাধারণরা ওইরকম বুঝবে না, সহজভাবে বুঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, কিন্তু ওলামায়ে কেরাম সহজেই বুঝবেন। আল্লাহ বলতেছেন ইযহুমা ফিল গার, দুইজন যখন গুহায়, একজন তার সাহাবী তার সঙ্গীকে বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন মানে নবী, সাহাবী আবু বকরকে বললেন, তার মানে আবু বকর যে নবীর সাহাবী তা আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, কাজে আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে সাথে সাথে কাফের হয়ে যাবে, এটা কোরআনের স্বীকৃতি। গেল এক কথা। দ্বিতীয় কথা, নবী বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি পেরেশান হয়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর চিন্তা করছেন, এই জায়গায় তো গোমর। ওমর বুঝে গেছেন আবু বকরের এই 3 রাতের গুমর কি, বলে সারা জিন্দেগি আমল করে আমি কি পাইলাম? আমি পাইছি নবী স্বীকৃতি দিয়েছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমারা। হাদিসের ভুল একটা উচ্চারণ আছে, গলত হয়ে গেছে, এটা মশহুর। লাউ কানা বা'দি নাবিয়্যান, না এটা কানা রিসিট, বা'দি জরফ খবর মুকাদ্দাম। লাউ কানা বা'দি, আপনারা বুঝেন নাই কি কইছি, সব বুঝতে চায় না, এটা 12 বছর ডাইল খেয়েছে, এরাই বুঝবে। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, নবী বলেন আমার পর যদি কেউ নবী হতো তো ওমর হতো। অনেক বড় মর্যাদা, তাই না? কিন্তু ওমর কয় এই মর্যাদা আমার লাগবে না, ওই 3 রাত দাও আমারে। কেন, কি পাইলা মজা ওখানে? হ্যাঁ, ওই জায়গায় কাহিনী আছে। নবী আমাকে বলছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পর যদি কেউ নবী হতো তো কে হতো? তার মানে নবীর সাথে আমার সম্পর্ক
লেভেলটা কি? লেভেল হচ্ছে বাদিয়তের সম্পর্ক, নবী আগে আমি পরে। তারপরে ঘটনা, আবু বকর 3 দিন থেকে লেভেল কই পৌঁছাইছে? বলে কই পৌঁছাইছে? বলে আল্লাহ নবী বলতেছেন আবু বকর ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আপনার সাথে, আমাদের সাথে, আমি তো আছি। মানে নবী বলছেন আবু বকর আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো আগে আর পরে না, বাদিয়তের না, বরং মাইয়তের পাশাপাশি পাশাপাশি। তার মানে আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো আবু বকর হতো। ওমর কয় আমার লাগবে না সারা জিন্দেগির আমল, আপনি লয়ে আছেন, আমার এই 3 রাতের আমল দিয়েছেন। আহা, আবু বকর কি বিনয়ী, আবু বকর কি জবাব দেন? আবু বকর জবাব দেন, ওমর ভাইরে সারা জিন্দেগি করছি কি, আমার চালানোই 3 রাত। চিন্তা করা যায়, চিন্তা করা যায় ভাই। আল্লাহ বস্তুগুলো বন্ধ করে, আল্লাহ বস্তু বন্ধ করে, এটা দিনই মজলিস। এখন এই যা শুরু করছেন ছবি টবি ক্যামেরা ক্যামেরা, বয়ান করা যাবে না। কোরআনের মজলিস কতক্ষণ সহ্য করা যায়? ভদ্রতা দেখায় বহুক্ষণ চুপ ছিলাম, তারপর স্টেজের মধ্যে মানুষ কি বলে আপনাদের একটু আত্মমর্যাদায় লাগে না বিষয়গুলো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা জিন্দেগি নবীকে ওইরকম টাইম দিয়া বলেন আমি কিচ্ছুই করতে পারি নাই। কি মহব্বত করছেন নবীকে। হিজরতের রাতে দরজায় খালি নক করছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে আপনি বলছেন যে আবু বকর প্রস্তুত থাকেন, আল্লাহর হুকুম হইলে যে কোনো মুহূর্তে বাইর হওয়া লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এরপর দিন থেকে বিছানায় পিঠ লাগাই নাই, ওই দরজাকে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি। আর সে আবু বকর বলতেছেন ওমর জীবনে কিচ্ছুই করতে পারি নাই, চালানোই তো 3 রাত। আর আমি আপনি ভাবতেছি কত কিছু করে ফেলছি, জান্নাত আল্লাহ বানিয়ে রাখছে আমার জন্য। দোস্ত আবু বকরের মর্যাদা শোনাইতেছি, ফাঁকে ফাঁকে জরুরি কথাও চলতেছে, শুধু গল্প শোনাইতেছি না। তাবুকের যুদ্ধ শেষ, আবু বকরের মর্যাদার আরেকটা দিক তুলে আমি মূল কথায় চলে যাবো ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইছেন, কার কাছে কি আছে দাও। এখানে একটা বিষয় বুঝা, এই যে মাদ্রাসাওয়ালারা মসজিদওয়ালারা চাঁদা চায় আপনাদের কাছে, অনেকে এটা খারাপ চোখে দেখে, ঘাটো করে দেখে। আরে ভাই, সাধারণের কাছে চাঁদা চাওয়া দ্বীনি কাজের জন্য, এটা নবীর সুন্নাহ। নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন কার কাছে? যার পরনের কাপড় নাই, খাওয়া নাই 2 দিন 3 দিন, যে সাহাবীরা না খাওয়া থাকে, নবী তাদের কাছে চাঁদা চাইছেন। কি দরকার চাঁদা? নবী চাইলেই তো আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানায়। তো চাঁদার দরকার কি? চাঁদা চাইছেন এই জন্যে, নবী চেয়েছেন আমার সাহাবীরা জান দিয়ে যেমন কোরবানি করতেছে, মাল দিয়েও কোরবানি করুক। উলামায়ে কেরামও চাঁদা ওই জন্যই চায়, ভিক্ষা মনে করেন না। আপনি আমি চাঁদা না দিলে আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান চালায়া দিবেন। গোটা দুনিয়ার মানুষ যদি পিঠ দেখায়, তাও আমরা বলবো নবীকে আল্লাহ যে সান্ত্বনা দিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু وهو رب العرش العظيم। গোটা দুনিয়ার মানুষ যদি পিঠ দেখায়, কোনো পরোয়া নাই, ভরসা করি কার উপর? আল্লাহ যতদিন চাইবেন মসজিদ থাকবে, যতদিন চাইবেন মাদ্রাসা থাকবে, আপনি চাঁদা দিলেও থাকবে, না দিলেও থাকবে। আল্লাহ না চাইলে আপনি চাঁদা দিয়েও এগুলোকে বাঁচায় রাখতে পারবেন না। চাঁদা চাইছে হযরত ওমর, তো আজকে মনে মনে খুশি। কেন? যে আজকে আবু বকরকে হারায়া দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাইয়া গেছি। চাঁদার ব্যাপার আসছে, তো আবু বকরের তো ঘোরার ডিম নাই, কিচ্ছু দিবি কি? আরে আবু বকরের তো ছিল, আবু বকর তো বড় ব্যবসায়ী ছিলেন,
দ্বীনের জন্য নবীর তরে সব মিলে গেছেন, এখন কিচ্ছু নাই। মসজিদে নববীতে একদিন হাত উঠায় কাঁদতেছেন আবু বকর। সাহাবীদের কেউ কেউ চিন্তা করছেন দেখি আবু বকর কি দোয়া করে, একটু যায় শুনি। যায় দেখে কান্দে আর দোয়া করে, আল্লাহ আপনার হাবিব আমার কাছে চায়, আমি দেই, আমার লজ্জা লাগে, আমার হাতটা উপরে, নবীর হাতটা নিচে। আরে মুহাব্বতের লেভেল আর মাত্রা কোন জায়গায় গেলেই চিন্তা করতে পারে। আপনার হাবিবের হাত নিচে, আমারটা উপরে, আমার সহ্য হয় না। আল্লাহ আপনি আপনার নবীর দিলের মধ্যে এই কথা ঢেলে দেন, প্রিয় হাবিব আবু বকরের কাছে আপনি চাইেন না, আবু বকরের মাল আপনারই মাল, আপনার যখন যা খুশি নিয়ে খরচ করেন, চাইলে আবু বকর লজ্জা পান। এই দোয়া করতেছে আবু বকর, কান্দে দেন। কি মানুষ আবু বকর। হযরত ওমর তো খুশি, আজকে আবু বকরকে হারায়। বাড়িতে গিয়া সামান যা ছিল ঘরে দুই ভাগ করে এক ভাগ রেখে আসছেন, আরেক ভাগ গাঁটটি করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব হযরত ওমরকে জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছে? আমার সাথে সাথে বলেন তো নবী ওমরকে কি জিজ্ঞেস করছেন? বলেন, আবার বলেন, ওমর কি আনছে? হযরত ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি। আচ্ছা, এইবার নবী অপেক্ষা করে আবু বকর আসবে, ওমর অপেক্ষা করে আবু বকর আসবে, দেখি কি নিয়ে আসে। সাইয়েদনা আবু বকর আসতেছে, হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা। ছোটবেলায় কিতাবে পড়েছি গায়ে চট গায়ে দেওয়া ছিল। হাদিসের এই অংশটা দুর্বল, তবে গল্প ইতিহাসের ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে দুর্বল অংশ বলা যায়, এই জন্য বলতেছি। রিওয়ায়াতের আত্মিস মিলে বোঝা যায় ওই গাঁটটির মধ্যে কি ছিল। গায়ের জামা কাপড় গুলা ছিল, আর কিচ্ছু নাই। তো চট গায়ে দিয়ে আসছেন সাইয়েদনা আবু বকর, খেজুর গাছের কাঁটা দিয়া বুতাম বানাইছেন। নবী আলাইহিস সালামের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি আনছি। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছে? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? ওমর বলছিলেন অর্ধেক আনছি, অর্ধেক রাখছি। আবু বকরের বেলায় নবী প্রশ্ন একটু ঘুরে দিয়েছেন, বলে আবু বকর ঘরে কি রেখে আসছে? হযরত ওমর মনে মনে বলে, গেছি আজকেও হেরে গেলাম। নবী প্রশ্ন ঘুরে দিয়েছেন, কারণ যদি জিজ্ঞেস করতেন আবু বকর কি আনছেন, তো কি আনছেন তো দেখাই যায় পোটলা একটা ছোট্ট। কিন্তু নবী প্রশ্ন ঘুরে দিয়ে বলেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? আমি তো ঘরে অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছে বলে মনে হয় না। আবু বকর কি জবাব দিবে? আর ছোট্ট আসমার জবাব তো আগে শোনেন, কি পরিবার আল্লাহ দিছে। সাইয়েদনা আবু বকর যখন নবীর সাথে হিজরত করে মদিনার পথে, আবু বকরের বাবা তখনও মুসলমান হন নাই। মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের সাথে মনোমালিন্যতা, যেহেতু বিধর্মী হয়ে গেছে আবু বকর, ওনার চিন্তায়। কিন্তু নাতিপুতির জন্য তো মায়া লাগে, তো ঘরে গেছেন আবু বকরের। যায় আসমা রাদিয়াল্লাহু আনহা বড় ডাক দিয়েছেন, দাদু ভাই বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় নাই, কি লাগবে তোমাদের? আসলেই কিচ্ছু রেখা যায় নাই। আবু বকর ঘরে সোনা দানা যা ছিল সব গাঁটটি করে লয়ে গেছে নবীর লগে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, বাবা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে শুই না। পথের মধ্যে জায়াত মাথায় আসছে, আমার ছেলেরে আমি চিনি, বাপ ছেলেরে চিনে না? আমার ছেলের যে চরিত্র, এই যে পাগলের পাগল, এই বন্ধুর সাথে সব না নিয়ে ঘরে যথেষ্ট রেখে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। তাইলে আবার আসছে, আয়েশা হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই আচ্ছা একটু বলো তো, বাবা যে ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, ওই যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন একটু বলো তো। হযরত আসমা বলেন, দাদু ভাই আপনার যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। ছোট্ট বাচ্চার জবাব, তো বাবা কি জবাব দিবে? বাচ্চাই যদি এই জবাব দেয়। সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘর থেকে আসার সময় যে খেজুর পাতার বেড়া, এই বেড়াগুলারে থাপড়ায় থাপড়ায় আসছি ইয়া রাসূলুল্লাহ। কেন? কারণ
পাশের চেয়ারে পাশের টেবিলে বসা এক ভদ্রলোক জেন্টলম্যান বসে বসে চা খায়। কি খায়? আবার বলেন কি খায়? দুনিয়ায় বহু মানুষ আছে আর দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, আছে না? রুকো আছে কিছু মানুষ, তো ওই বেটাও ওই চুলকানি বাড়ি বসে বসে চা খায় আর চিন্তা করতেছে হুজুরের একটা খোসা মারার সুযোগ যেহেতু পাইছি হাতছাড়া করার দরকার নাই। চায়ের কাপটা হাতে নিয়ে আসতে করে হুজুরের কাছে আসছে, দেখতে তো মগার মতো দেখা যায়। আইসা বলে, হুজুর এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। আমার একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, বলেন। বলে, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? চিন্তা করছেন খোসাটা কি মারছে, হুজুর যে হাড্ডি খাইতেছে, তো হুজুরে বলতেছে আপনাদের এলাকায় কুকুরে কি খায়, মানে আপনি যেমনি খাইতেছেন হয় হইল যে কুকুরের খাওয়ান তো আপনি খাইয়া ফেলতেছেন, এটা উদ্দেশ্য, অথবা আপনার আর কুকুরের খাওয়ানোর স্টাইল তো একই দেখা যায়, এটা উদ্দেশ্য, মানে হুজুরের কুকুর বানিয়ে দিল আর কি। তো হুজুর তো মানুষ সরল সোজা, কিন্তু ব্যাক করতো না। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, ওই বেটার হাতে তো এখনো চায়ের কাপ। হুজুর আসতে করে আমাদের এলাকার কুকুরে চা খায়। এখন অবস্থাটা বুঝেন, মুখটা তো আর মুখ নাই, আস্তে কাপটা হাতে লেগে গেছে, বুঝছে যে এটা জানতে নতুন না। সব হুজুরের হালতি এমন, আপনার কাছে মনে হয় ব্যাককল, আসলে ব্যাককল না, সরল সোজার ব্যাককল এক জিনিস না। যেমন বিচক্ষণ আর বাটপার এক জিনিস না, সরল সোজার ব্যাককল এক জিনিস না। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম সিপাহ সালার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা। দারুল উলুম দেওবন্দের যে মূল এরিয়া, এর বাইরে লাগোয়া একটা মসজিদ আছে, নাম হলো ছাত্তা মসজিদ। তা হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা খবর পাইছে, খবর পায় আসছে হযরতকে গ্রেফতার করার জন্য। চারদিক থেকে ঘেরাও করছে, ঘেরাও করে ভিতরে ঢুকে দেখে এক আল্লাহর বান্দা গেঞ্জি গাও দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। ওটাই কাসেম নানতুবি। কিন্তু এরা বুঝে নাই, এরা মনে করছে এত বড় বিপ্লবী বীর, একটা তো কমপক্ষে দেওয়ানবাগী হুজুরের মতো হওয়ার কথা। এইরকম হুজুর এত বড় বিপ্লবী কেমনে হয়, এরা তো চিন্তাই করে। তো যারা জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহা? কাসেম নানতুবি কই? এখন কাসেম নানতুবি যদি বলেন পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। আর যদি বলেন নেই হয় আমি কাসেম নানতুবি, তো ধরে নিয়ে যায়। তো কি করবে? মানুষ তো বিচক্ষণ, উপস্থিত বুদ্ধি। যেখানে দাঁড়ায় ছিলেন সাথে সাথে ওই জায়গা থেকে সরছেন, একটু বামে চাইতে আসছেন, এমন একটা ভাব হয়েছেন যে কথা বুঝে নাই। এই জায়গায় এসে, হ্যাঁ কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আমি হাতে আগে যে জায়গায় দাঁড়ায় আছিল এখন তো সরছে, সেটা ওই জায়গার দিকে ইঙ্গিত দিয়ে দেখা, ইশারা দিয়ে দেখা, ও তো আমি হাতে। আরে কাসেম নানতুবি তো একটু আগে এখানেই ছিল, কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরে আসছে।